চট্টগ্রাম ফটিকছড়ির ঐতিহ্যবাহী শ্রী শ্রী কাঞ্চননাথ শিব মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপী মহাশিবরাত্রি পূজা, শিব স্নান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা, অষ্টপ্রহরব্যাপী তারক ব্রহ্ম মহানামযজ্ঞ, শিব চতুর্দশী ব্রত মেলা উদযাপিত হয়েছে। আমাদের এই কাঞ্চননাথ হচ্ছে সীতাকুণ্ড, চন্দ্রনাথ, মহেশখালীর আদিনাথ এবং কাঞ্চননগরের কাঞ্চননাথ। আমাদের কাঞ্চননাথের ইতিহাস হচ্ছে তৎকালীন এই কাঞ্চননগর গ্রামের জমিদার ছিলেন লালা তিলকচাঁদ বাবু। তিলকচাঁদ বাবু অনেক বড় জমিদার ছিলেন, ওনার অনেক হাজার হাজার গোবৎস ছিল। একদিন রাখাল বালক যখন এই গোবৎস চারণ করার জন্য এই কাঞ্চননাথ ভূমিতে নিয়ে আসছে, তখন দেখা যাচ্ছে প্রতিদিনের নিয়ে একদিন দুপুরবেলা এই একটা গাভীকে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে জঙ্গলের ভিতর একটা গাভী দাঁড়িয়ে আছে, অজস্র দুগ্ধ ঝরছে। তখন সেখানে খুঁজে দেখলো এক শিবলিঙ্গ। তখন স্বপ্নে এই লালা তিলকচাঁদ বাবুকে কাঞ্চননাথ দর্শন দিল যে আমি এখানে অধিষ্ঠিত হব, আমার নাম হবে স্বয়ং কাঞ্চননাথ। সেখান থেকেই আজ থেকে প্রায় বিগত ৪০০ বছরের অধিক লোকের মুখে আমরা শুনতে পাই যে ৪০০ বছরের অধিক এই মন্দির। আপনি যদি কাঞ্চননাথ মন্দিরে আসেন দেখতে পাবেন চন্দ্রনাথ ধামের যে কাঠামো, আদিনাথ ধামের যে কাঠামো, একই কাঠামোতে আমাদের এই কাঞ্চননাথটি। ফেব্রুয়ারি ২৬ তারিখ বুধবার ব্রহ্ম মুহূর্তে সমবেত শিবস্তুতি পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এদিন সকালে পটিয়া চক্রশালা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের সৌমেন ভট্টাচার্যের পরিবেশনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়। বিকেলে ধর্মীয় আলোচনা সভা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, গীতা পাঠ, নাচ, গান পরিবেশিত হয়। মন্দিরের জন্য আমি কাঞ্চননগরের সনাতনীবাসীর পক্ষ থেকে বাংলাদেশের যে সমস্ত সনাতনী ভক্তবৃন্দ, ধর্মপ্রাণ এবং বিত্তবান এবং চিত্তবান ব্যক্তি আছেন, তাদেরকে আমি অনুরোধ করব অন্তত এই কাঞ্চননাথ মন্দিরটাও অত্যন্ত অবহেলিত একটা মন্দির, এইটাতে যাতে কিছুটা অনুদান রেখে নিজের ধর্মের প্রতি, নিজের সমাজের প্রতি দায়বদ্ধতা পূরণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা ধন্যাত্ম ব্যক্তিরা আসেন আমাদের এই মন্দির পরিদর্শন করে যাবেন। এটা মন্দির নয়, এটা তীর্থস্থান। এসে আমাদের যে উন্নয়নের আপনারা হাত প্রসার করবেন, এই আশা ব্যক্ত রাখি সবাইকে। সন্ধ্যায় চতুষ্প্রহরব্যাপী শিব চতুর্দশী ব্রত পূজার শুভারম্ভ হয়। এদিন রাতে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। অধিবাস কীর্তন পরিবেশন ও পৌরোহিত্যে ছিলেন কাঞ্চননগর মহানাম বন্ধু ও মঠ মিশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পূজ্যপাঠ শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী মহারাজ। এদিন রাতে অনুষ্ঠানে আগত ভক্তদের মাঝে দুপুরে ও রাতে প্রসাদ বিতরণ করা হয়। ভক্ত সমাগম আমাদের এখানে আসে আমাদের মন্দিরের, এবং সবাইকে এসে আমাদের মন্দিরের যে বৃহত্তর একটা জায়গা, এই আমাদের মন্দিরকে উন্নয়নের, সার্বিক উন্নয়নের ভূমিকা রাখার জন্য যারা ধনবান ব্যক্তিত্ব আছেন, আপনারা আসুন, আমাদের মন্দির দর্শন করুন, আমাদের মন্দিরে এসে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা যাতে এই অবশিষ্ট যে কাজগুলো রয়ে গেছে আমরা যাতে এগুলো করতে পারি। মহাদেব নামে যাকে পরিচিত, সে স্বয়ং অদ্ভুত মন্দির। আমরা ছোটোবেলায় এই মন্দিরে আসতাম শুধু মেলার জন্য। এখন মহোৎসব হচ্ছে, নতুন কমিটি অনেক কাজ করেছে, চারিদিকে বাউন্ডারি হয়েছে, কিন্তু কাঞ্চননগর বাজার, যেটাকে আমরা একসময় কাঞ্চন বাজার হিসেবে চিনতাম, সে বাজার থেকে এই পথটা তেমন উন্নত হয় নাই। রাস্তাটা শুধু ধুলাবালিতে পরিপূর্ণ। আমরা চাইব প্রশাসন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সরকার বাহাদুর যদি চায় কাঞ্চননাথ মন্দির হিন্দু ধর্মের, শুধু এদিকে তাকিয়ে রাস্তাটা যদি একটু পিচ করে দেয়, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার আরও প্রতিফলন করবে বলে আমি আশা করি। ফেব্রুয়ারি ২৭ তারিখ বৃহস্পতিবার ব্রাহ্ম মুহূর্তে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞের শুভারম্ভ হয়। সকালে গুরু পূজা, শিব পূজা, পঞ্চতত্ত্ব পূজা ও দুপুরে রাজভোগ নিবেদন এবং দুপুরে ও রাতে অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ। অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠানে শ্রীনাম সুধা পরিবেশন করেন দেশের স্বনামধন্য বিভিন্ন কীর্তনিয়া দল। চট্টগ্রাম জেলায় ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে অবস্থিত আমাদের এই শিব মন্দির বিগত ৭০০ বছর আগে থেকে আমাদের এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, এবং প্রতি বছর এই শিব চতুর্দশী উপলক্ষে আমাদের এই উৎসবের আয়োজন করা হয়। এখানে এই কাঞ্চননাথ ধামে গতকাল আমার শিব চতুর্দশী উপলক্ষে পূজা এবং প্রার্থনা হয়েছে, দুপুরে গীতা পাঠ হয়েছে, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং সন্ধ্যায় অষ্টপ্রহর মহানাম যজ্ঞের শুভারম্ভ অধিবাস হয়েছে।
আজকে অষ্টপ্রহর মহানাম যজ্ঞ চলতেছে। ফেব্রুয়ারির 28 তারিখ শুক্রবার ব্রাহ্ম মুহূর্তে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞের পূর্ণাহুতি দেওয়া হয়। আমরা সবাই ভাই ভাই যাত্রার ধর্ম তত্ত্ব পালন করবে, আমাদের কোনো এখানে কারোর সাথে বিবাদ নেই এবং আমরাও আসি আমাদের ওদের পূজাতে, আমরাও আমাদের ধর্মীয় অনুষ্ঠানে যাই, আসা যাওয়া করি সব সময়। আমরা সবাই ভাই ভাই, আমাদের ভিতরে কোনো বিভক্ত নাই। এসেছি কাঞ্চনাথ মন্দিরে এসে নিজেই খুব গর্বিত মনে করছি। এটা অনেক ঐতিহ্যবাহী মন্দির। এই মন্দিরে আসলে অনেক অজানা কীর্তি রয়েছে, যা গুরুজনদের থেকে আমরা কিন্তু শিক্ষা পেয়েছি। এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী কাঞ্চনাথ শিব মন্দির পরিচালনা পরিষদের সভাপতি নির্মল কান্তি দেব, সাধারণ সম্পাদক রিপন কান্তি শীল, অর্থ সম্পাদক হিল্লোল ধর সহ মহোৎসব উদযাপন কমিটির সদস্যবৃন্দ সহ উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। মন্দির কমিটির লোকজন বলেন, দীর্ঘদিন যাবৎ মন্দিরের যাতায়াতের রাস্তা খারাপ থাকার কারণে ফেব্রুয়ারির 27 তারিখ দুপুরে তীর্থযাত্রীদের গাড়ি খাদে পড়ে গাড়িতে থাকা 4-5 জন ভক্ত গুরুতর আহত হয়। পরবর্তীতে ফটিকছড়ির কাঞ্চননগরের স্থানীয় আব্দুল মোনায়েন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বলেন, তীর্থযাত্রীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে হস্তান্তর করেন। বর্তমানে তারা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং এতে 2 জন ভক্তের অবস্থা সংকটজনক। দুর্ঘটনার কারণে আগত ভক্তদের মধ্যে আতঙ্ক বিরাজ করলে বিকেল থেকে লোক সমাগম কমে যায়। উক্ত মন্দির কমিটি সরকার এবং প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছেন, যাতে চলতি বছরের মধ্যে রাস্তা সংস্কারে এগিয়ে আসেন। আমি দুঃখজনকভাবে জানাচ্ছি যে আমাদের এই মন্দিরে আসার পথে একটি ডেঞ্জারাস জায়গায় একটি ব্যাটারি চালিত রিকশায় আমাদের এক ভক্ত পুণ্যার্থী ওনার ছোট 2 বছরের ছেলেসহ নদীতে পড়ে গেছেন। আমাদের এলাকার লোকজন, আমাদের কর্মীরা সবাই যথাসাধ্য চেষ্টা করে ওনাদেরকে চিকিৎসা দিচ্ছেন এবং আশা করি ভগবানের কৃপা ওনারা সুস্থ হয়ে উঠবেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই যে এই রাস্তাটা অন্তত সর্বসাধারণের ব্যবহার্য যাতে করে দেওয়া যায়। শিব চতুর্দশী উপলক্ষে বসেছে গ্রামীণ লোকজ মেলা। মেলায় বিভিন্ন ধরনের তৈজসপত্র সাজিয়ে বসেন বিক্রেতারা। যে মন্দিরের যে ভিন্ন অতীত থেকে আজকের দিন পর্যন্ত মন্দিরের যে অবস্থা ফিরে এসেছে, এটা আমরা যারা কমিটি আছি, আমি অত্র কমিটির সহসভাপতির দায়িত্বে আছি। আমাদের কমিটি চলাকালীন মেয়াদকালে যে পরিবর্তন এসেছে, এটা শুধু আমাদের কমিটির নয়, এটা অত্র এলাকার এবং সনাতনীয় ধর্মাবলম্বীদের। চোরাট শিব মন্দিরের উদ্যোগে আজকে এখানে 5,000 মানুষের 4,000 মিনিমাম ভক্তের আয়োজন। এখানে আমরা ওই নিরামিষ এবং প্রসাদের আয়োজন করেছি এবং আমরা ইসকন ডিপার্টমেন্টের, তো এখানে সমস্ত কিছু এই যে প্রসাদ সব কিছু নিরামিষ সাত্ত্বিকভাবে মানে চলতেছে। সাগরদের তথ্যচিত্রে কৃষ্ণা দে, সনাতন টিভি, চট্টগ্রাম।